আলোচনাটা অনেক বেশি সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে, বিশেষ করে যে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে ভারত এবং সাউথ আফ্রিকার বিপক্ষে। সেই পার্টিকুলার ম্যাচের সবচেয়ে বড় মোমেন্টাম কোথায় ছিল? কেউ বলছেন যে যখন 5 ওভারে 30 রানের মতো লাগে ওই সময়টায় একটা স্ট্র্যাটেজিক ব্রেক নেওয়ার চেষ্টা করেছে ফিল্ডিং সাইডে যে দলটা ছিল ইন্ডিয়া, এবং সেই জায়গাটাতেই আসলে মোমেন্টাম হারিয়েছিল সাউথ আফ্রিকান ব্যাটাররা, যারা সেট ছিলেন, যারা আসলে লক্ষ্যের খুব কাছাকাছি ছিলেন। মনে করা হচ্ছিল অন্তত 1 ওভার হাতে রেখে দক্ষিণ আফ্রিকার লক্ষ্যে পৌঁছাবে, শেষ পর্যন্ত সেটা হয়নি। ওই মোমেন্টাম ব্রেকটা একটা বড় রোল প্লে করেছে। কেউ বলছেন আর্শদীপ সিং এর যে ওভারটা, পার্টিকুলারলি 19তম ওভারে মাত্র 4 রান দিয়েছেন, সেই পার্টিকুলার ওভারটা কিছুটা হলেও একটা বড় প্রেশার ক্রিয়েট করেছিল। লাস্ট ওভারে 16 রান রাখবে, যদি ওই 19তম ওভারে 10 রান হতো 4-এর জায়গায়, তাহলে লাস্ট ওভারের টার্গেটটা হয়ে যেত 10, যেটা কোয়াইট গেটেবল ছিল যে কোনো ব্যাটিং পার্টনারশিপ যারা করেছিলেন যে কোনো পেয়ারের জন্য। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা যে জায়গাটা নেই সেটা হচ্ছে শেষ ওভারে 20তম ওভারে প্রথম বলে হার্দিক পান্ডিয়ার যে বলটায় পিটিয়েছিলেন কেলার মিলার, শেষ পর্যন্ত সেটাকে ক্যাচে পরিণত করেন, অবিশ্বাস্য ক্যাচে পরিণত করেন, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্যাচে পরিণত করেন। যেহেতু ওই পার্টিকুলার মোমেন্টে হিউজ প্রেশার ছিল, ভারতীয় দল কি পরিমাণ প্রেশারে ছিল সেটা দেখেই বোঝা যায়। সূর্যকুমার যাদব যেই ক্যাচটা তিনি নিয়েছিলেন, যেভাবে তিনি নিয়েছিলেন, এবং ফাইনালি যেটা 6 হতে হতেও আউট হয়ে গেল, মানে 6 রান তো হলো না, যিনি পেটালেন তিনি ড্রেসিং রুমের সাজঘরের রাস্তা মাপা শুরু করলেন। সেই আউটটাই আসলে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, এবং সেই আলোচনাটা অনেক বেশি বেগবান হয়েছে ম্যাচ শেষে, যখন সোশ্যাল প্ল্যাটফর্মে নানা স্ক্রিনশট, নানা শর্ট ভিডিওস ছড়িয়ে পড়েছে যে আসলে ওই ক্যাচটা সূর্যকুমার প্রপারলি নিয়েছেন কি নেন নাই, সেই ব্যাপারে টিভি আম্পায়ার যথেষ্ট অনুসন্ধান না করেই এটাকে আউট ডিক্লেয়ার করেছেন, এবং ফিল্ড আম্পায়ার সেই আউটটায় শেষ পর্যন্ত তাদের তর্জনী উঠিয়ে সম্মতি দিয়েছেন। এবং প্রশ্ন যেটা সেটা হচ্ছে আসলে কি আউট হয়েছিলেন কিনা মিরার, নাকি ওই বাউন্ডারি লাইনে যে ক্যাচটা সূর্যকুমার নিয়েছিলেন তার পা কোনোভাবে বাউন্ডারি যে রোপ রয়েছে সেটাতে স্পর্শ করেছে, এটা একটা যুক্তি, মানে এই ঘটনা ঘটেছে কিনা। আরেকটা আলোচনা, সূর্যকুমার যে জায়গাটায় ক্যাচ নিয়েছিলেন বাউন্ডারি রোপ যেখানটায় দেখা যাচ্ছে ঠিক তার আগে আমরা ওই একইভাবে, মানে বাউন্ডারি রোপ একটা জায়গায় যখন আপনি রাখবেন সীমারেখার জন্য যে লাইনটা টানা হয়েছে সেটার একটা, ঘাসগুলো মরে গেলে যেমন হয় আসলে ফ্যাকাশে হয়ে যায়, সেটার একটা লাইন আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ বাউন্ডারিটা পিছিয়ে দেওয়া হয়েছে টাইপের। এখন এটা যদি হয় তার মানে হচ্ছে আগে যে দাগটা দেখা যাচ্ছে সেটা ছিল রিয়েল বাউন্ডারি। সো আপনার ওই রিয়েল বাউন্ডারি তো ক্রস করেছে সূর্যকুমার যাদবের পা, তার মানে এটা 6, এরকম একটা আলোচনা রয়েছে। আমি এই আলোচনাটা ক্লোজ করে অ্যান্ড দেন পরের আলোচনাটায় আসছি। দেখুন সবচেয়ে বড় ব্যাপার কি, একটা মাঠে উইকেট থাকে 8 থেকে 10টা। সো উইকেটগুলোর অবস্থান তো 8টা উইকেট বা 10টা উইকেট এক জায়গায় না, ডানে বামে ছড়িয়ে থাকে, তাই তো? যদি একটা প্লটও ধরা হয় সেটাও কিন্তু যথেষ্ট বড় প্লট, যেখানটা আসলে উইকেটগুলো পাশাপাশি অবস্থান করে। সো যেই মাঠে বার্বাডোসে খেলা হয়েছিল, ব্রিজটাউনে খেলা হয়েছিল, সেই পার্টিকুলার মাঠের 4 নাম্বার উইকেটে খেলা হয়েছে। এখন যখন যে উইকেটে খেলা হয় সেই উইকেটের সাথে সামঞ্জস্য রেখে বাউন্ডারি লাইন চেঞ্জ হয়। যদি 1 নাম্বার উইকেটে খেলা হতো তখনও বাউন্ডারি লাইন চেঞ্জ হতো। 4 নাম্বার উইকেটে খেলা হয়েছে, তার মানে 1 নাম্বার উইকেট থেকে 4 নাম্বার উইকেট একটা নির্দিষ্ট দূরত্বে সরে গেছে, বাউন্ডারি লাইনও চেঞ্জ হয়েছে, সরে গেছে। দীর্ঘ সময় একটা পার্টিকুলার বাউন্ডারি লাইন থাকার কারণে বা কোনো একটা পার্টিকুলার উইকেটে খেলা হবার পরে মাঠ যেহেতু বিরতিতে ছিল, বাউন্ডারি লাইনটা না সরানোর কারণে এই ম্যাচে যখন সরানো হয়েছে, এই ম্যাচের আগ মুহূর্তে, ফাইনাল ম্যাচের আগ মুহূর্তে 4 নাম্বার উইকেটে যেহেতু খেলা হচ্ছে, যখন বাউন্ডারি লাইন সরানো হয়েছে, কারণ 4 নাম্বার উইকেটের সাথে সামঞ্জস্য রেখে সেটাকে তৈরি করতে হবে, তখন পূর্বে যে জায়গাটা বাউন্ডারি লাইন ছিল সেটার যে দাগ, সেটার যে ওই মরে যাওয়া ফ্যাকাশে হওয়া ঘাস, সেটা আমাদের চোখের সামনে দৃশ্যমান হয়েছে। খুব স্বাভাবিক, বাউন্ডারি লাইন তো সরতেই হবে। আগে যে জায়গাটায় বাউন্ডারি লাইনটা ছিল সেটার দাগটা সামনে এসেছে, এবং সেটার উপরেই হচ্ছে সূর্যকুমার যাদবের পা ছিল। এটা যদি যেই বাউন্ডারি লাইনে পূর্বে, মানে যেখানটায় ফ্যাকাশে হয়েছে ওখানটায় যদি বাউন্ডারি লাইনটা থাকতো, এবং এটা যদি পার্টিকুলারলি ওই বাউন্ডারি লাইনের আলোকে বা প্রেক্ষাপটে যেই উইকেটে আসলে খেলা হয়েছিল পূর্বে সেখানটায় হইতো, তাহলে তো ঠিক আছে, তাহলে ঠিকই আছে, যেটা হচ্ছে 6। কিন্তু শুধু 4 নাম্বার যে
উইকেটটা রয়েছে সেই উইকেটের বাউন্ডারি লাইনটা পেছানো, আগানো না। আগানো যে বাউন্ডারি লাইন সেটা তো হচ্ছে অন্য কোনো একটা উইকেটের। সো এটা হচ্ছে অফকোর্স ওই দৃষ্টিকোণ থেকে অবশ্যই আউট। সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে যে জুতা হচ্ছে স্পর্শ করেছে কিনা, যে আপনার বাউন্ডারি লাইনের যে সীমারেখাটা রয়েছে সেখানটা স্পর্শ করেছে কিনা। খুব ক্লোজ করে দেখানো হচ্ছে যে ওখানটা একটু কিছুটা হলো নড়াচড়া হলো বা কিছু একটা হলো, এটা শ্যাডো হতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেসব এডিটিং হয়েছে সেই এডিটিংটা যে কতটুকু প্রপার, ম্যানিপুলেশন এটা রয়েছে কিনা সেটাও একটা আলোচনার বিষয়। কিন্তু থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ক্রিকেট সাউথ আফ্রিকা, যারা এই ফাইনালটা এত বড় একটা বাটপারি কারণে হেরে যেতে পারে, বা এটার জন্যই ধরেন হেরে গেল। যদি হারে এটা তো বিশাল একটা ইম্প্যাক্ট রাখবে, কারণ ডেভিড মিলার উইকেটে থাকবে এবং 6 রান হবে যদি ঘটনাটা উল্টো হয়। সো এটা তো তারা নিশ্চয়ই দেখছে আমাদের থেকে বেশি, পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে, বিচার বিশ্লেষণ করছে। সেই দিক থেকে যেই দলটা পরাজিত হয়েছে, জয়ের এত কাছে গিয়ে 7 রানে পরাজিত হয়েছে, তারা কিছু বলছে না। বাংলাদেশের আমরা গবেষণা করে বের করে ফেলেছি যে এটা আসলে 6 ছিল, এটা কোনোভাবেই 6 ছিল না প্রথমত। এবং দ্বিতীয়ত যেটা যেভাবে চেক করে এটা দেখানো হচ্ছে সেটা ওটার শ্যাডো আমার কাছে মনে হয়েছে। জুতা কোনোভাবেই যে রোপটা রয়েছে বা যে বাউন্ডারি লাইনটা রয়েছে সেটাতে স্পর্শ করে নাই। সো এটা হচ্ছে আমার কাছে খুব লং স্টোরি যদি শর্ট করি, আমার কাছে খুব ক্লিয়ার কাট। আমরা না পেঁচিয়ে বরং একটা দারুণ ফাইনাল হয়েছে, সেই ফাইনালটাকে যতটুকু পেরেছি উপভোগ করি এবং এই ব্যাপারে বিতর্ক না বাড়িয়ে এই ফাইনাল নিয়ে, এই ফাইনালে অনেকগুলো ঘটনা রয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, তাদের শেষ ম্যাচ এবং শেষ টি-20তে বিরাট কোহলি তিনি চ্যাম্পিয়নও হলেন, ম্যান অফ দ্য ম্যাচও হলেন। রোহিত শর্মা তিনি চ্যাম্পিয়ন দলের দলনেতা। রাহুল দ্রাবিড় অ্যাজ দ্য কোচ তার লাস্ট ম্যাচে ভারতকে আইসিসির একটা শিরোপা এনে দিলেন 13 বছরের খরা কাটিয়ে। অনেক ব্যাপার রয়েছে, অনেক ইস্যুস রয়েছে। হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন, কত গল্প রয়েছে না? সো এগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করি। এবং সাউথ আফ্রিকার প্রথম ফাইনাল, সেটাও কিন্তু কম না। দক্ষিণ আফ্রিকা যেখানটায় প্রশ্ন তুলছে না, বাংলাদেশের আমরা ওখানটায় মানে এই ফাইনাল নিয়ে প্রশ্ন না তুলে বরং আমাদের ক্রিকেট কাঠামো নিয়ে যদি প্রশ্ন তুলি, সেটা অনেক বেশি উপকারী হবে সবার জন্য, আপনার আমার সবার জন্য। সবাই